যাচ্ছে, সেখান থেকে ছিনতাই করে তাদেরকে মোবাইল নিয়ে যাচ্ছে। এটা ভেঙে দিতে হবে। তার স্কুলে যাইতে পারতেছে না, রাস্তা ভঙ্গুর দশা। আমাকে সকালে একজন অভিযোগ করলো, বলল আপনার রায়েরবাগ বাস স্ট্যান্ডে গত এক সপ্তাহে 3 জনের মাথা ফাটছে। কারণ এখানে যে রাস্তা, আমি নিজেও দেখছি, ফ্যাসিস্ট আমলে এখানে আমি মিছিল করছি। এখানে আমরা যেই ভয়ঙ্কর দশা দেখেছি, আমাদের প্রশাসক মহোদয় উনিও কিন্তু এটা অবহিত। আমরা মনে করি একেবারেই বাস্তব চিত্র উনি জানেন। আমরা কথা বলেছি এলাকা পরিদর্শনের জন্য, আমরা ওনাকেও ইনভাইট করেছি। আমরা জনপ্রতিনিধি হওয়ার কারণে জনগণ আমার কাছে সাথে সাথে আমার কাছে চলে আসে। আমরা মনে করি প্র্যাকটিক্যালি আমাদের রাস্তাগুলো পরিদর্শন, পয়ঃনিষ্কাশনের বিষয়টা মানে ব্যবস্থাটা, জলাবদ্ধতা কীভাবে আমরা নিরসন করতে পারি, ড্রেনেজ সিস্টেমটা কীভাবে আমরা উন্নত করতে পারি, এই বিষয়গুলো প্রশাসক সহ আমরা মনে করি কার্যকর আমরা একটা উদ্যোগ যদি নিতে পারি, তাহলে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে তারা মুক্তি পাবে। স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি, ডিউ লেটার দিয়েছি। আমরা মনে করি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আপনিও আমাদের বিষয়টা দৃষ্টি দিবেন। আমরা যে 2017 সালে আমাদের যেই 9টি ওয়ার্ড, ঢাকা 18টি ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে, আমার নির্বাচনী এলাকার মধ্যে 9টি ওয়ার্ড পড়েছে। তার মানে 9টি ওয়ার্ড, ঢাকা 4-এ 4টি ওয়ার্ড, আমার এখানে 9টি ওয়ার্ড, বাকি ওয়ার্ডগুলো, বাকি 5টি ওয়ার্ড হচ্ছে ঢাকা 9। আমি আপনাদেরকে অনুরোধ করব, মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করব, আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ যদি না দেন, তাহলে আমাদের এই অঞ্চলের জলাবদ্ধতা এবং ডিএনডি বাঁধের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে না। এখানে সিটি কর্পোরেশনের যে সীমাবদ্ধতা আপনারা জানেন, এখানে প্রশাসক সাহেব বলছেন ওনাদের ফান্ড ক্রাইসিস। এখন প্রশাসকের পক্ষে এত বড় এই উন্নয়ন আসলে কঠিন হবে। আমি মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করব, আপনি এবং সিটি কর্পোরেশন যৌথভাবে এই বিষয়টা আপনারা নিষ্পত্তি করবেন, জনগণ তার সমস্যা সমাধান খুঁজে পাবে, এটাই প্রত্যাশা রাখে। আমাদের সর্বশেষ কথা হচ্ছে, আমাদের এখানে দীর্ঘ সমস্যা, আমি মহান সংসদেও আমি বিষয়টি উত্থাপন করেছি। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিল, এখানে আমাদের নাগরিকবৃন্দ যারা বাসাবাড়ি করেছে, টাকা ইনভেস্ট করেছে, ফ্ল্যাট করেছে, সেখানে ঘুমাতে পারে না, কারণ পরিবেশ দূষণ। এখন বৃষ্টির কারণে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখনই বৃষ্টি শেষ হয়ে যাবে, যখনই অলরেডি কি ড্রাই সিজন আসবে, তখন কিন্তু আমাদের এখানে পরিবেশ মারাত্মকভাবে দূষণ হচ্ছে। এখন দুর্গন্ধ, তখন হচ্ছে গ্যাস, দুইটা মিলে আমাদের যাত্রাবাড়ির এই অঞ্চলের এই ল্যান্ডফিলটা আমাদের মাননীয় পরিবেশ মন্ত্রী বলেছেন উনি অন্যত্র সরাবেন। এই বিষয়টা কার্যকর পদক্ষেপ আমরা দেখতে চাচ্ছি। আমাদের সর্বশেষ হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা, মাদক, কিশোর গ্যাং, আমাদের মায়েরা বোনেরা, আমার যাত্রাবাড়িতে 42টি জেলার প্রবেশদ্বার যাত্রাবাড়ি, এবং এখানে আমাদের সায়দাবাদ, এখানে রাতে এবং দিনে, এটা সবাই অফেন্স সিক্রেট, যারা মাদক খায়, যারা ছিনতাইকারী, এটা একটা তাদের একটা অভয়ারণ্য। এখানে আমি মনে করি সিটি কর্পোরেশন, ওরিয়ন গ্রুপ যেই কাজটি করেছে, এখানে ফ্লাইওভার করেছে, ফ্লাইওভারের নিচে আমি প্রশাসক মহোদয়কে বলবো আপনি বিষয়টা দেখবেন। ফ্লাইওভারের নিচে যে বাঁধ দিয়েছে সিকিউরিটির নামে, ফিলারের সিকিউরিটির নামে, এই বাঁধ আপনি ভেঙে দিতে হবে। শুধু ফিলারের সিকিউরিটি দিবে, কিন্তু যে আইল্যান্ড করেছে, এই আইল্যান্ড যতটুকু করেছে, এটা এখন মাদক সেবীদের বসবাসের জায়গা হয়েছে, এবং ছিনতাইকারীরা দাঁড়িয়ে থাকে সেখানে, বাস যাচ্ছে, সেখান থেকে ছিনতাই করে তাদেরকে মোবাইল নিয়ে যাচ্ছে। এটা ভেঙে দিতে হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।